বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমরা একটি অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা যাচ্ছি গাছ নিধনের যে ধ্বংসযজ্ঞ চলছে সেখানে। কি হচ্ছে সেখানে, চলুন গিয়ে দেখে আসি কিভাবে গাছ নিধন হচ্ছে। আমরা নবগঙ্গা নদী পার হয়ে এগিয়ে যাচ্ছি কয়লার ভাটার দিকে, অর্থাৎ কাঠ কয়লা কি করে তৈরি করছে, প্রতিদিন কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হচ্ছে, শত শত মন কি করে গাছ পুড়িয়ে সেটা দিয়ে কাঠ কলা তৈরি করা হচ্ছে। চলুন দেখে আসি। ওই গাছের কাঠ গাছ দিয়ে হচ্ছে এবং সেই কয়লা, এই কয়লা দিয়ে ইটের ভাটায় চলে না। হ্যাঁ, ইটের ভাটাও তো আমরা কাঠ দিই। ইটে দিয়ে কালকে ওই যে পাটিশুলি ভাটা আছে। গোধূলিবেলা আমরা পৌঁছে গেলাম নদীর পাড়ে। এসেই দেখলাম চুল্লিগুলো মাটি এবং ইট দিয়ে তৈরি। এই ঘাটে উঠেই আমাদের এক নতুন অভিজ্ঞতা। কখনো আমরা পাখির চোখে দেখছিলাম ড্রোনের মাধ্যমে, কখনো দেখছিলাম পাশে হেঁটে চুল্লিগুলো সাজানো হয়েছে এবং এই চুল্লি থেকেই তৈরি হচ্ছে কাঠ কয়লা। যে কাঠ কয়লা যাচ্ছে দেশের রাজধানীগুলোতে, বড় বড় শহরগুলোতে। ও ভাই, এই কয়লা দিয়ে কি করে? বলতে পারো। আপনার চুলোয় কয়লা নেই? চুলোয় কয়লা আছে? হ্যাঁ, কি করে কয়লা দিয়ে? কোথায় পাঠায়? পাঠায় যাচ্ছে জানি না আমি। কি কাজে লাগে তা জানেন না? না। ওরে বাবা, আমি পুলিশের লোক না, সাংবাদিকও না, বলেন কি করে, দিয়ে কি হয়, এই কয়লা দিয়ে কি হয় আমি বলতে পারি না। বলতে পারেন? এভাবেই প্রতিদিন শত শত গাছ উজাড় হচ্ছে, নিধন হচ্ছে। সরকারের ছাড়পত্র ছাড়া এই ধরনের চুল্লি, এই ধরনের কয়লার ভাটা করা সম্পূর্ণ নিষিদ্ধ, অবৈধ। তবুও সরকারকে ফাঁকি দিয়ে চলছে, যা আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের জীববৈচিত্র্যের জন্য সম্পূর্ণ ক্ষতিকর। ভিতরে সাজাই দিয়ে শুধু এই জায়গায় আগুন দেবে, ওই তিন সাইডে ধুমা উঠবে, এর ভিতরে আগুন দেবে, যেমন মনে করো সব জায়গায় আগুনটা ছড়াই যাবে, পুরো দপ দপ যাবে না, খালি ধোয়া হবে। যখন ঘন ধোয়া হয়ে যাবে ওই সময় বন্ধ করে দিয়ে এটা চাপা দিন, ওইভাবে পুরো, এর আর কোনো ই নেই, পুরো কয়লা হয়ে যাবে। পুরো অটোতে কয়লা। কয়লা কেমন আমাদের দেখতে পারবো? এটা কি কয়লা হয়েছে একটা ওখানে? এগুলো না, এগুলো তো কয়লা, এই যেগুলো তো কয়লা, এই যে কয়লা, এগুলো সব আছে এখানে ইসি চলে হোটেলে। হোটেলে ভাত রান্না করে, হ্যাঁ, বারবিকিউ যেটা বানায়, মানে ওই যে শিক্ষক শিক্ষা বাটার ওগুলো আচ্ছা। বড় বড় হোটেলের এগুলো। তাহলে এইটা আসলে ভিতরে কি হচ্ছে যে আপনার ড্রাই হচ্ছে, মানে শুকনো হচ্ছে। হ্যাঁ, শুকিয়ে যায়, শুকায় যে কয়লা তৈরি কয়লার মতন হচ্ছে, হয়েছে। কিন্তু একেবারে পড়ে না। আচ্ছা আচ্ছা, মানে তারপরে বলবো তো বাড়ি থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আবার দুটা এবং এটা থেকে রস যখন বেরিয়ে যাচ্ছে তখন এটা কয়লায় রূপান্তর হচ্ছে, আর যারা ওইটা যে কোনো প্রোডাকশনে উৎপাদন হচ্ছে, তাই তো? কোনোটায় 100 মন ধরে, কোনোটায় 40 মন, 140 মন ধরে, কোনোটায় 80 মন ধরে, ওর কোনো নিশান ঠিক নেই। যে কারণ জিরাম ছিল ভিতরে, জিরাম জায়গা সেরাম মাল কয়লা, ওটা মনে করেন ওই মন হিসেবে ওটা আমার 100 মন কাঠ দিলে মনে করেন ওর 25% বাদ দেন, 25% বাদ দেন, তাহলে 75 মন কয়লা বের হয়। এটা মানে সাজাইতে কয়দিন লাগে? আগুন দিয়ে সাজাতে লাগে মোটে একদিনই দুটো সাজানো। এটা আগুন ধরাই দেওয়ার পরে কতদিন? এটা আগুন ধরাই দেওয়ার পরে 3 দিন জ্বালাতে হয়। 3 দিন জ্বালাতে হয়, তারপর 3 দিন জ্বালানোর পরে বন্ধ হয়, বন্ধ 2 দিন পরে বেরোয়। 2 দিন আবার এবারে যে মনে করেন 6 দিন লাগে, 5-6 দিন লাগে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই যে গাছ পোড়ানোর কারণে এয়ারবোর্ন ডিজিজ বা বায়ুবাহিত যে রোগগুলি হচ্ছে, যেমন শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। পুরনো গাছের ধোঁয়া ও ছায়ের জন্য দূষিত হচ্ছে আমাদের যেমন জীববৈচিত্র্য, পরিবেশ। প্রতিদিন যে শত শত মন কাঠ পোড়ানো হয়, যা মাত্র 5 থেকে 8 দিন পর এতে তৈরি হয় কাঠ কয়লা, আর এই কাঠ কয়লা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সরকারের অনুমতি ছাড়া তারা এই কাজটি করছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। পরিবেশবিদরা এবং স্থানীয়রা সবাই আতঙ্কিত। বন্ধুরা, আসুন আমরা সচেতন হই, আমরা এ ধরনের মন্দ ব্যবসা থেকে মানুষদের বিরত রাখি। আপনারা শুনেছেন যে যিনি কাজ করেন তিনি অস্বীকার করছেন এই কাঠ দিয়ে কি হয়, কোথায় যায় তিনি কিছুই জানেন না। আবার পাশে আরেকজন যখন বর্ণনা করছিলেন, তিনি যে হিসাবটা দিলেন প্রতিটি চুল্লি থেকে তার খরচ বাবদ মাত্র 7 থেকে 8 দিনে আয় হয় 40,000 টাকা। অল্প পুঁজিতে এই যে বেশি টাকা আয়ের যে অপচেষ্টা, যে লোভ,
সেটি মূলত আমাদের জন্য ভয়ের। বন্ধুরা, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন। দ্য বাংলা ট্রাভেলার ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।